হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে 14 তারিখ যে ফার্মাসিস্ট যে সিবিটি এক্সামটি হলো, WBHRB যে সিবিটি এক্সামটি হলো, তার কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং তোমরা যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি রেগুলার আপডেট দিব। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাদের বলছি যে কত যেতে পারে কাট অফ। ওকে, সেটা জানার আগে আমাদের জানতে হবে নাম্বার অফ অ্যাপিয়ার, মানে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, এক্সামটা দিয়েছে। ওকে, এরপর হচ্ছে ইন্টারভিউ কল রেশিওটা কত যেতে পারে। ওকে, এবং ডিফিকাল্টি লেভেলটা কীরকম ছিল কোশ্চেনের, এবং টাইপ অফ ক্যান্ডিডেট। ওকে, মানে ক্যান্ডিডেটদের প্রিপারেশন কীরকম ছিল তার উপর কিন্তু কাট অফটা ডিপেন্ড করবে। তো নাম্বার অফ অ্যাপিয়ার যদি দেখো কতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে, যেটা জানি সেটা হচ্ছে 7,000 থেকে 8,000 স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছে। ওকে, 7,000 থেকে 8,000 স্টুডেন্ট এক্সাম দিয়েছে, আমি যেটা জানি সেটাই আমি তোমাদের বলছি। তো এইটা হচ্ছে দিয়েছে এক্সামটা। এখন হচ্ছে ইন্টারভিউ কল আপ রেশিওটা যেটা রয়েছে, কত রেশিও যেতে পারে। দেখো, যেটা হচ্ছে নার্সিংদের ক্ষেত্রে যেটা হয়েছে 2:5 অনুপাতে কিন্তু ডেকেছে। তাহলে আমাদের এদিক থেকে যদি দেখো, টোটাল কিন্তু আমাদের 350টা সিট রয়েছে। তো আমি ধরলাম আমাদেরও 2:5 অনুপাতে ডাকা হবে। ওকে, তো সেটা ধরে যদি আমরা চলি, তাহলে আমাদের টোটাল সিট রয়েছে 350। তাহলে 350-এর জন্য আমাদের আড়াই গুণ যদি হয়, সেক্ষেত্রে ডাকতে পারে হচ্ছে 875। তো এই 875 কিন্তু সিট কিন্তু 875 জনকে কিন্তু ডাকতে পারে। ওকে, ফর ইন্টারভিউর জন্য। তো এখন আরেকটা ব্যাপার, যে যে তোমরা যদি দেখো GDMO প্লাস BSc নার্সিং প্লাস GNM নার্সিং, তাদের কিন্তু সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। তো সেক্ষেত্রে সেদিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু ফার্মাসি যে রয়েছে, ফার্মাসির সিটও কিন্তু ইনক্রিজ হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্মাসির সিট কত ইনক্রিজ হবে। তো তোমরা ধরে চলো যে আমাদের ফার্মাসির সিট হচ্ছে 30 থেকে 40টা সিট কিন্তু ইনক্রিজ হতে পারে। তো আমি ওভারঅল যদি ধরি, আমি টোটাল 350টা সিট রয়েছে, তো আমি সেটা একদম 400টাই ধরি। ওকে, 400টা সিট বেড়ে 400টা সিট হতে পারে, 350 থেকে 400টা সিট হতে পারে, আমি 400টাই ধরলাম। তো এখন এই 400 যদি আমি আড়াই গুণ করি, 400-র আড়াই গুণ করলে হচ্ছে 1000 জন। তাহলে 1000 জনকে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাক দিবে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে, এটা গেল হচ্ছে ইন্টারভিউর যে কল আপ রেশিওটা। নেক্সট হচ্ছে ডিফিকাল্টি লেভেল কীরকম ছিল। ডিফিকাল্টি লেভেল ছিল হচ্ছে তোমাদের মোডারেট ধরে চলো, মোডারেট টু ইজি কিন্তু কোশ্চেন তোমাদের ছিল, বেশি হার্ড ছিল না। ওকে, হার্ড কিন্তু একদমই ছিল না, ডিফিকাল্ট ছিল না। তো মোডারেট টু ইজি ছিল কোশ্চেনের লেভেল। অ্যান্ড টাইপ অফ ক্যান্ডিডেট, মানে হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটের প্রিপারেশন কীরকম ছিল সেটার উপরেও কিন্তু এই কাট অফটা ডিপেন্ড করছে। যে ক্যান্ডিডেটের যতজন ক্যান্ডিডেট যত বেশি প্রিপেয়ার করবে, ওকে, প্রিপারেশন নিবে, তার এক্সাম তো তত ভালো হবে এবং কাট অফটাও ততটা হাই যাবে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটের প্রিপারেশনের উপরও ডিপেন্ড করছে এই কাট অফটা কত যেতে পারে। তো এখন যদি তোমরা নিচের দিকে আসো, তাহলে এটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, যেটা হচ্ছে ফাইনাল যে মেরিট লিস্টটা তোমাদের হবে, সেটা হচ্ছে সিবিটি এক্সাম ইন্টু 0.85 প্লাস ইন্টারভিউ টোটাল যেটা পাবে সেটা। ওকে, এটা হচ্ছে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা বাড়াবে সেটা। ওকে, ইন্টারভিউ কল লেটারের জন্য তোমাদের আলাদা একটা মেরিট লিস্ট বাড়াবে, এরপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো ইন্টারভিউ কল লেটারের জন্য যে তোমাদের মেরিট লিস্টটা বেরোবে, মানে যাদের যাদের নাম থাকবে, কত অবধি কাট অফ যেতে পারে। দেখো, তোমাদের আমি একটা ধারণা দিচ্ছি। ওকে, এটা আমার নিজের মতামত থেকে কিন্তু আমি বানাচ্ছি, মানে তো আমি তোমাদের বলছি ম্যাক্সিমাম কোশ্চেন যদি 36, ওকে, তোমরা যদি 36 ইউআর ক্যান্ডিডেট যদি 36 কোশ্চেন অ্যাটেম্প করে আসে, অর্থাৎ 36 কোশ্চেন যদি ঠিক হয় ফর 50টার মধ্যে যদি 36 কোশ্চেন যদি ঠিক হয়, তাহলে আমি ধরলাম হচ্ছে 14টা ভুল হয়েছে। 14টা ভুল হলে 36টা যদি ঠিক হয়, তাহলে তার নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে 65। এটা হচ্ছে তোমাদের আউট অফ 100-এর মধ্যে। ওকে, এবং
নেক্সট হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে আমি সর্বোচ্চ ধরলাম, এবং সর্বনিম্ন মিনিমাম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাদের সর্বনিম্ন হচ্ছে 34। যদি 34টা ঠিক করে তাহলে তার 16টা ভুল হচ্ছে, তার মানে সে পেলো 60 নাম্বার। তাহলে এটাকে যদি আমরা 0.85 দিয়ে যদি আমরা করি তাহলে সেটা দাঁড়াচ্ছে, যার 36 কোশ্চেন ঠিক হয়েছে সে পাচ্ছে 55.25, এবং যে 60 পাচ্ছে নম্বর তার নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে 51। ওকে, এখন 51 দাঁড়াচ্ছে। এখন আমি ধরলাম ইন্টারভিউতে তারা ভালো ইন্টারভিউ দিল, মোটামুটি ইন্টারভিউ দিল। ওকে, তাহলে আমি ধরলাম তাদেরকে 9 করে দিয়েছে, 9 করে দিয়েছে। তাহলে সর্বোচ্চ দাঁড়াচ্ছে হচ্ছে 64.25। তো এটা আমি 65 ধরলাম, 64.25টাকে আমি 65 ধরলাম, এবং এখানে যে 60 আছে 60। ওকে, না +9 যদি ইন্টারভিউতে দেয় তাহলে হচ্ছে 60, এটা হচ্ছে ফাইনাল কাট অফে দাঁড়ায়। তো এটা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ, যে জেনারেলদের ক্ষেত্রে 60 মানে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ হচ্ছে 65। তো কাট অফ হচ্ছে 60, ফাইনাল কাট অফ 60 যেতে পারে, ফাইনাল কাট অফ এটা। ওকে, তো এখন তোমাদের আমি বলছি যেটা, এখন আমি তোমাদের বলছি আউট অফ 100, আমি তোমাদের বলবো আউট অফ 100 যেটা হচ্ছে 100-র মধ্যে কত পেলে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল হবে। ওকে, এখন আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আমি বলছি, ক্যাটাগরি ওয়াইজ বলছি। তো ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, তোমরা যদি এইখানে দেখো, তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হও, আমি কিন্তু এখানে 0.85 ইন্টু 0.85 কিন্তু আমি করছি না, 0.85 বাদে আমি করছি আউট অফ 100-এর মধ্যে। ওকে, 100-এর মধ্যে তোমরা কত পেয়েছো? তাহলে যদি তোমরা ইউআর ক্যান্ডিডেট হও, ইউআর ক্যান্ডিডেট যদি হও তোমরা, তোমাদের ক্ষেত্রে যদি তোমাদের যদি নম্বর 100-এর মধ্যে যদি তোমরা 60 থেকে 65 নাম্বার যদি পাও, 100-র মধ্যে 60 থেকে 65 পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য এলিজেবল। ওকে, তোমাদের নাম আসতে পারে। ওকে, 60 থেকে 65 পেলে তোমরা ইন্টারভিউর জন্য এলিজেবল। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55 থেকে 60 মধ্যে যদি নাম্বার আসে তাহলে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল। তো আমি কিন্তু এটা আমি তোমাদের বারবার বলছি, এটা আমি 100-র মধ্যে তোমরা কত পেয়েছো সেটা বলছি, আমি কিন্তু 0.85 কিন্তু করছি না। ওকে, নেক্সট হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে 50 থেকে 55 যদি নাম্বার পাও সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল। নেক্সট হচ্ছে এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 40 থেকে 45 নম্বর যদি আসে তোমাদের তাহলে তোমরা এলিজিবল। এবং তোমরা যদি এসটি যদি হয়, তোমরা যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 34 থেকে 38 তোমাদের জন্য এলিজেবল। এবং পিডাব্লিউডি হচ্ছে, পিডাব্লিউডিটা বলা মুশকিল কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, পিডাব্লিউডি মোটামুটি যতজন তোমরা স্টুডেন্ট রয়েছো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসি ফিল্ডে, মোটামুটি পিডাব্লিউডি কত 15টা সিট রয়েছে। তো 15টা সিট কিন্তু আশা করছি 15টা সিট রয়েছে, 30 জনের বেশি কিন্তু স্টুডেন্ট হবে না পিডাব্লিউডি। সেক্ষেত্রে পিডাব্লিউডি স্টুডেন্ট তোমরা যত নাম্বারই পাও না কেন, তোমাদের সকলকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। ওকে, যেটা আমি জানি সেটাই আমি তোমাদের বলছি। তো পিডাব্লিউডি যে কাট অফটা এটা একটু বলা মুশকিল, তো তোমরা তবুও ধরে রাখো 25, আমি বলছি 25, তো তোমরা এখানে 20 থেকে 30 ধরে রাখো। 20 থেকে যদি 30-এর মধ্যে পাও তো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাবে। ওকে, তো তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো সকলেই কিন্তু এলিজিবল হয়ে যাবে। ওকে, যেটা আমি জানি। তো এই হচ্ছে তোমাদের কাট অফটা। তো তোমরা একটু কাট অফটা দেখে নাও। তো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট হচ্ছে 60 থেকে 65, ইডাব্লিউএস 55 থেকে 60, ওবিসি হচ্ছে 50 থেকে 55, ওবিসি হচ্ছে 50 থেকে 55, এসসি হচ্ছে 40 থেকে 45, এসটি হচ্ছে 34 থেকে 38, এবং পিডাব্লিউডি 25 টু 30। এই হচ্ছে তোমাদের কাট অফ। এবং তোমাদের যে ফাইনাল যদি মেরিট লিস্ট, যেটা হচ্ছে আমি জেনারেলদের জন্য শুধু বের করেছি, সেটা হচ্ছে 64, যেটা হচ্ছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হচ্ছে 60। তো ওই অনুসারে তোমরা একটু দেখে নেবে। তো এখন তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের ইন্টারভিউতে কত করে নাম্বার দিবে। ইন্টারভিউতে তোমরা ধরো, তোমরা যদি খুব খারাপ যদি ইন্টারভিউ দাও, তাহলে হচ্ছে 6 থেকে 7 নম্বর কিন্তু তোমাদের দিবে ইন্টারভিউতে। 6 থেকে 7 খুব খারাপ ইন্টারভিউ দিলে, ধরো তুমি কিছু বলতেই পারছো না, সেই ক্ষেত্রে 6 থেকে 7, 0 কোনো দিনও কিন্তু ইন্টারভিউতে দিবে না, কারণ তুমি যদি প্রেজেন্ট রয়েছো তো 5 নম্বর কিন্তু তোমাকে দিবে। ওকে, নেক্সট হচ্ছে যদি তোমরা একটু ভালো যদি ইন্টারভিউ দাও, ওকে, ধরো
তোমাদের 4টা কোশ্চেন ধরলো বা 5টা কোশ্চেন ধরলো, 3টা বলতে পারলে বা 4টা বলতে পারলে, 1টা বলতে পারলে না, সেক্ষেত্রে তোমাদের 8 থেকে 9 নাম্বার দেবে, 8 থেকে 9। এবং যদি তোমরা সব ভালো বলতে পারো, মানে সঠিক অ্যান্সার যদি দিতে পারো সব, খুব ভালো যদি ইন্টারভিউ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 11 থেকে 12 নম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউতে দেওয়া হবে। 15 কিন্তু খুব রেয়ার দিবে, 15 নম্বর কিন্তু সকলকে দিবে না। ওকে, তো এই হচ্ছে তোমাদের ইন্টারভিউতে কত নাম্বার হতে পারে তোমাদের ডিসকাস করে দিলাম, এবং কত কাট অফ যেতে পারে আমি একটা ধারণা তোমাদের দিলাম। ওকে, তো এই কাট অফটা কিন্তু একটু এদিক সেদিকও হতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।